সবাইকে শুভ রথযাত্রা। আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বিন্দাস আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে শুভ রথযাত্রার বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আগের বাড়ি তোমরা দেখেছিলে টোটোতে লাস্ট, যেটা আমরা দিদির বাড়ি এসে পৌঁছে গেছিলাম। তো আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ টোটোতে করে যাচ্ছি। এই যে দেখো রিক রয়েছে আমার সাথে, তারপরে রয়েছে তিতলি। তিতলি তো থাকবেই, আর আছে দিদির ছেলে মেয়ে পূজা আর জিতু। এরা আমাদের সাথে যাচ্ছে, কারণ এখানে সেরকম রথ তো হয় না, তো আমাদের ওখানে অনেক রথ হয়, তো ওখানে দেখবে, তার জন্য আমাদের সাথে বেরিয়ে পড়েছে। তারপরে দেখো একটা টোটো পুরো চেঞ্জ করে আর একটাতে উঠে পড়েছি। এটাতে গিয়ে পুরো আমরা রামনগরে পৌঁছে যাব। তো তার জন্য এই টোটোতে করে যাচ্ছি। আর রাস্তায় তোমাদেরকে কতগুলো রথ দেখেছো তোমরা গুনে নাও। মানে আমি তোমাদেরকে কতটা শেয়ার করব বলতে পারছি না, কারণ টোটোতে করে যেহেতু যাচ্ছি। কি হয়েছে প্রবলেমটা, যেখানেই রথ দেখতে পাচ্ছি সেখানেই মানে ফোন খুলতেই কিন্তু রথটা চলে যাচ্ছে। যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমরা কিন্তু রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো রথ দেখা হয়ে গেছে আমাদের, মানে দেউলিয়ার থেকে রামনগর পর্যন্ত অনেকগুলো রথ দেখে নিয়েছি। তারপরে এই যে দেখো এটা পুরো পৌঁছানোর কাছে কতগুলো রথ দেখো। এখানে একটা জায়গায় 3-4টে করে, কারণ যেহেতু এখানে জেসিপিটা ছিল, টোটোটা স্লো হয়েছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে দেখো এখানে আরও রথ, মানে কি বলবো তোমাদেরকে, অনেক রথ দেখেছি আমরা রাস্তায় আস্তে আস্তে। অনেকগুলো রথ দেখে নিয়েছি। কোনো রথে ঠাকুর এসছেন। এই দেখো এই রথে যেমন ঠাকুর আসেননি এখনও। এই যে মানে অনেক রথে ঠাকুর এসে গেছেন, আবার অনেক রথেও ঠাকুর আসেননি, কারণ সন্ধ্যার দিকেই তো ঠাকুর বেরোন। যাই হোক, তারপরে এখানে একটা বিয়ে বাড়ি আমাদের চোখে পড়ে গেল, যেহেতু ওই রথটা দেখার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। এই যে দেখো একটা বিয়ে বাড়িও দেখে নিলাম, কি সুন্দরভাবে গাড়িটা সাজিয়েছে, এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তিতলি বলছে দারুণ লাগছে। সত্যি কথা বলতে টোটোতে যেতে যেতে অনেক কিছুই দেখা যায়, বাসে টিকারে যতটা দেখা না যায়, টোটোতে আমরা আস্তে আস্তে করে গেলাম, সব কিছু দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। অনেক রথ দেখাবো আজকে তোমাদেরকেও, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তারপরে এখানে যেটা প্রবলেম হয়েছিল, এই যে ট্রেন মানে যাবে বা আসবে কিছু একটা হবে, একটু আর লেট করছিল, তার জন্য রিক তো দেখেই আনন্দ যে ট্রেন আসবে, তাকে একটু বুঝিয়ে দিলাম যে একটু পরেই আসবে। যাই হোক, এখানে রথ টেনে নিয়ে যাচ্ছিলো, আর একটা কি দারুণ সাজিয়েছে। তারপরে এই মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরটা যখন যাই আসি আমরা দেখতে থাকি। টোটো থেকে নেমে এই যে এখন আমরা হাঁটা দিচ্ছি আমাদের বাড়ির দিকে। এই যে দেখো দুই ভাই কেমন হাত ধরে যাচ্ছে, এখন আর তিতলি লাগবে না। আর গাইস কি বলবো, ক্যামেরা অন করলেই যেন রিক হাই করে দেয় আগে। যাই হোক, এখানে রিক আর জিতু এই যে দুজন হাত ধরে ধরে যাচ্ছিল, আমরা পেছনে আসছিলাম। তারপরে এই যে এখন মানে এখান থেকে স্টার্ট হয়ে গেল গাইস রথ। এই যে দেখো এখানে একটা রথ, কত সুন্দর একটা রথ সাজিয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। গাইস দেখো আমরা মানে দিদির বাড়ি থেকে এসে এই যে দেখো কত গ্যাং দেখেছো। আরেকটা কোথায় এখানে এই গ্যাংকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের এখন গ্রামের মানে রথ দেখতে। ওইখানে দুটো রথ ছিল, তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ ফোনে তখন কথা বলছিলাম। যাই হোক, পুরো রাস্তা রথ বসে আমাদের এখানে গ্রামে, তার জন্য বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে একটু ঘুরে আসবো, আমাদের বাড়ির কাছে একটা নতুন রথ হবে, ওখানে যাওয়ার উদ্দেশ্যে সব রথ দেখে দেখে চলে যাবো রাস্তায়। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ কি বলছো তুমি? টাটা না, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হ্যাঁ হাই, তুমি কোথায় যাচ্ছ? এই যে তুই দাদা হাই কর। হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকো। বাবা একে চেনো? একে পূজা দিদি, মেঘনা দিদি, এরা ঘরে বানানো রথ। গাড়ি আসছে, হ্যাঁ এর ঠাকুর দেখা বসে দিয়ে পালিয়ে গেছে। এই দেখো এখানে একটা প্রণাম করো। একে কে বলেছে আমি খুঁজে পাচ্ছি না যে ঠাকুর প্রণাম করতে বলেছে। ওই তোমার খানটা, মাঝখানটা এটা
আমাদের। বাড়িতে বানিয়েছো না এই রথগুলো? ভালো লাগছে। বাড়িতে বানিয়েছি। অনেক রথ দেখে চলে এলাম। তারপরে এখানে এসে দেখো এই যে যেখানে যে মানে তোমাদের সাথে আগেই শেয়ার করি, এখানে মহোৎসব হয়েছিল, যে ঠাকুরটা যে পাওয়া গেছিলো ওদের বাড়িতে চলে এসেছি এখন। এখানে মানে পুজো হবে, ঠাকুরকে প্রথমে পুজো করে তারপরে নামাবেন। পাশে আর একটা জগন্নাথ ঠাকুর রেখে দিয়েছেন রথে, আর এই বড় রথে কিন্তু মানে মদন মোহন ঠাকুর উঠবেন। যাই হোক এখানে একটু দেখে গেলাম, কারণ রিক তো আমাদেরকে একদমই দাঁড়াতে দিচ্ছে না। এই যে সবাই আসছে আস্তে আস্তে, এই যে ঠাকুরকেও নিয়ে চলে এসেছেন, এখন রথে উঠিয়ে দেবেন। যা যা নিয়ম থাকেন ওই নিয়মগুলো করে রথে উঠিয়ে দেবে। আর এখানে আস্তে আস্তে অনেক লোক আসা শুরু করেছেন, আর রিক তো বেশিক্ষণ থাকবেই না, আমার হাত ধরে সেই টানা দিচ্ছে যে চলো চলো, মানে বিরক্ত করে দেয়। মানে আমরা একটা এলে যেমন একটা দাঁড়াবো দেখবো, রিকের কেন কি জানি না, যেখানেই যাক একটু দেখা হয়ে গেল চলো বাড়ি চলো বাড়ি চলো, এরকমটাই করতে থাকছে। পায়ে ব্যথা হচ্ছে, কোলে করো আমাকে, মানে মানে কি না বলবে, ওর মানে বলারও কম নেই। যাই হোক ও বলবে, এরকম একটা ব্যাপার। যাই হোক এখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, একটুখানি দেখেই তাড়াতাড়ি করে আমরা চলে গেছিলাম। দেখো সন্ধ্যা হতে গেল নি, রাস্তা জ্যাম, কি করে যাবে। এই রথ দেখে এলাম, বাড়ির থেকে হলাম, ঠাম্মির সাথে একটু খেলা। হ্যাঁ লাঠি, ওই ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা লাঠি দিয়েছ। তাকে সরে নিয়ে, গাড়ি আসছে, সরে নিয়ে দাঁড়া দাঁড়া, গাড়ি আসছে, দাঁড়াও দাঁড়াও। হায় হায়, চ চ চ, দাঁড়া 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 দাঁড়া, ব্যাপার কিছু না, ব্যাপার কিছু না। এ দেখো সব গরু চলে গেলো, সব রাস্তা দাঁড়িয়ে ছিল, মারবে, ব্যাপার কিছু না, ব্যাপার কিছু। এইটাকে মার, এইটাকে মার। হ্যাঁ হয়েছে 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 হয়েছে, মারু একটা একটা বুতা দৌ। গরুর আধার কার্ড, হ্যাঁ এখানে দাঁড়িয়ে যা, এখানে দাঁড়িয়ে যা, এখানে দাঁড়িয়ে যা, এখানে দাঁড়িয়ে যা, গরুগুলো চলে যাক বাবা। এখানে দাঁড়া, গরু আসছে। গাইস দেখো কি অবস্থা, গরুর জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। যাচ্ছে না, হ্যাঁ হুম নাও, দাঁড়া 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 দাঁড়া, এইখানে তিনটা, সেই তো দুটো, তিনটা ছোট। ছাড় তাকে, আমরা যেতে পারছি না রাস্তায়, সরো। সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে লাইটিংয়ের ব্যবস্থা করছিল, কিন্তু দেখো গাইস কি সুন্দর লাগছে, কি বলবো। এক সারিতে কতগুলো রথ, তোমরা কিন্তু কাউন্ট করতে থাকছো, এই যে দেখো কাউন্ট করতে থাকো তোমরা কতগুলো রথ। এই যে দেখো অন্ধকারে অর্ধেক দেখাই যাচ্ছে না, কারণ লাইটিংয়ের ব্যবস্থা করছে। আর এই জায়গাটা এরা লাইট দিয়ে বসিয়েছে, তাই দারুণ লাগছিল দেখতে। কিছু কিছু রথের ভেতর লাইট দেওয়া ছিল, তো লাইটিং ব্যবস্থাটা খুব ভালো লাগছিল। এই যে দেখো পুরো একদমই লাইন করে বসেছে, এটা পুরো মেলার মতো, মানে এত দারুণ লাগছিল। দেখো মানে শেষই হচ্ছে না, রথের শেষই হচ্ছে না। তারপরে আমি আবার বললাম যে ফ্লাক্স দিয়ে দেখানো যাক যতটা দেখা যায়। এই যে দেখো এখানেও কতগুলো রথ, দেখো এখানেও রথের লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। এখানেও দেখো এই যে রথ, মানে কি বলবো দারুণ লাগছিল দেখতে, আর লাইটিং থাকলে আরও সুন্দর লাগতো দেখতে। যাই হোক ওখানে লাইটিংয়ের ব্যবস্থা করছিল। আর এই যে দেখো এই রথগুলো যে আমরা দেখে গেলাম, আবার ঘুরে এসে দেখছি কি লাইটিং দিয়েছে, দারুণ লাগছিল দেখতে। যার জন্য আবার যাওয়ার সময় তার জন্য সব ঠাকুর দেখে এসে রিককে বললাম যে এখানে তুই টাকাটা দিয়ে দাও ঠাকুরের কাছে। এখানে একটা ব্যাপার ঘটনাটা হলো রিক টাকা দিয়েছে, টাকাটা তুলে ওরা রেখে দিয়েছে কৌটোতে, ব্যাস। রিককে দেখো গ্রামের রথ দেখতে গেছিলাম, 40টা মতন রথ হবে, আর লাইটিং নেই যেহেতু অন্ধকার, একদমই ভালো আসছে না। এই দেখো পাঁপড় নিয়ে চলে এসেছি, গ্রামে পাঁপড়ও বিক্রি করছিল আমাদের। এই যে দেখো অর্ধেক খাওয়া শেষ। হ্যাঁ অর্ধেক দাদা খেয়েছে, অর্ধেক তুমি খেয়েছো। বড় দাদা খেয়েছে অর্ধেক, আর অর্ধেক কে খেয়েছে? তুমি খেয়েছো, রাস্তায় অর্ধেক খেয়েছো। আর এরা কি খাবে? এরা যে এসছে, পূজা দিদি কি খাবে, তিতলি দিদি কি খাবে? অর্ধেক খাবে। আর আমি কি খাবো?
देखो यार तो একটা অর্ধেক দেড়টা আছে আর দেড়টা আছে 4 টাকা 10 টাকা নিয়েছে এখানে গাইস দেখো এই গাড়িটা রিকের পাপা রিকের জন্য পাঠিয়েছে এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছে তারপরে আমরা যখন কালকে দিদির বাড়ি গেলাম তার আগেই চলে এসেছিল কিন্তু রিককে দেখানো হয়েছিল না টেন টেনা টিনা টানা 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 শুনছো কি হ্যাপি দেখো রিকের মুখটা শুধু দেখো বাবা তোমার মুখটা দেখাও হ্যাপি তুমি তুমি হ্যাপি আচ্ছা এই পার্সেলটা কে পাঠিয়েছেন পাপা হ্যাঁ চালাও দেখি হ্যাঁ আরো নিয়ে আসো এদিকে এদিকে হ্যাঁ দেখতে পাবে না তো অনেক দূর চলে যাচ্ছে একবার গড়াতে ওইরকম না জিতু ওইখান থেকে দাও হ্যাঁ দাঁড়া পাপা এখানে বসো হ্যাঁ দাদা দিক দিলে দেখতে পাবে এ ধরতে পারে না নিয়ে আসো পাপা নিয়ে আসো পুরো স্টার্টিং থেকে মিনিমাম 50খানা রথ দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো রাতের বেলায় যে বাচ্চাদের নিয়ে শুনলই না যে চলো একটু বাজারের থেকে দেখে আসি বাজারে 2-3টেই রথ বসে বড় বড় রথ তো ওগুলো আর এগুলোর মধ্যে অনেক পার্থক্য যার জন্য আমার একদমই শরীরটা ভালো নেই তো বাচ্চাগুলো একটু বায়না করতে এই যে চলে এলাম এখন এই যে দেখো এখন রথ দেখতে চলে এসেছি তারপরে রিক তো যা করে প্রথমেই থেকেই শুরু করে দিল যে তিতলির হাত ধরে যাব তো তিতলির হাত ধরলো তারপরে এটা দাও ওটা দাও কি বিরক্তই না করায় যাই হোক এখানে যে আমাদের একটা মন্দির আছে কোনোদিন যদি পারি এই মন্দিরে তোমাদের সাথে একবার শেয়ার করবো এই মন্দিরটা যাই হোক এখানে একটা রথ হয়েছিল আর ওই পাশে একটা রথ হয়েছে তো এই দুটো রথই দেখবো বেশি দূর যাব না কারণ এমনিই শরীরটা খারাপ তারপরে এই যে রিকের জ্বালাতন এই কোলে নাও এটা এনে দাও ওটা এনে দাও এরকমটা ছিল না তাকে অনেক বুঝিয়েছি আজকে সত্যি কথা বলতে অনেক বুঝিয়েছি রিককে যাই হোক বাচ্চা তো ওরকমই হবে বাচ্চা মানেই তো ওরকমটা হবে তাই না তারপরে যাই হোক রিক এমন বায়না করছিল তোমাদের সাথে একটু শেয়ার করি দেখে নাও পুরো মানি ব্যাগ টেনে একদমে ও বলছে কি ললিপপ নেব তো ললিপপ আমি কিনে দেবো পাপাকে বলছি যে পাপা আমি ললিপপ কিনে দেবো হবে না দেখো কি করে পাস নিয়ে চেন খুলে টাকা মানে টাকা কাটার ব্যবস্থা করছে মানে কি বলবো যাচ্ছে তাই ব্যাপার একটা তারপরে আর একটা রথ দেখতে চলে এসেছি দেখো এই যে মানে প্যান্ডেলের মতোই রথটা হয় প্যান্ডেলের মতো করে তার ভিতরে রথ মানে ঠাকুর থাকেন যাই হোক এখানে দেখে নিয়েছি তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা হব খাওয়া দাওয়া করবো আর বাজারে এলে মানে মেলাতে এলে যেটা হয় ফুচকা আলুর দম বাচ্চাদের যে যার মতো পছন্দর মতো খাওয়া দাওয়া করবে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো সবাইকে গুড নাইট এখানে বাতাসা লোড হচ্ছিল তার জন্য আমি রিককে বললাম 21টা খেয়ে নাও